وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة رسول الله عليكم سلام يا حبيب الله عليكم جلوة خدا جلوة يا محمد مصطفى صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم جلوة شمس الدوحة محمد جلوة بدر الدجى محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم بلغنا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا على وعليه بلغنا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا على وعليه سلموا يا قوم بعد صلوا على صدر الحليم مصطفى ماذا إلا رحمة للعالمين তাহিরি আপনারা বাইতুস সালাম জামে মসজিদের সম্মানিত মুসলিম কেরাম মুরব্বিন আযম হযরত উলামায়ে কেরাম যুবক ভাইরা পর্দার অন্তর আড়ালের আমার সম্মানিত পর্দানি সেই মা বোন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাত শুকর আদায় করতেছি যে মহান রব আমাদেরকে সুস্থ রেখেছেন আজকে মুবারক দিন জুমার নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিয়ে মসজিদে আসা যে সুযোগ আমাকে আপনাকে মহান রব করে দিয়েছেন মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম উম্মতের কান্ডারি নবী আমার আপনাদের প্রিয় নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে
সম্মানিত হাজরিন, আলোচনার বিষয় হচ্ছে সালাত, সালাতের পঞ্চম অধ্যায়। আজকে আলোচনা হবে নামাজ না পড়ার পরিণতি। এই বিষয়ে ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকে কথা বলব। যারা নামাজ পড়ে না এদের জন্য আল্লাহ তাআলা 14টি শাস্তি নির্ধারণ করেছে। কয়টি শাস্তি? বেনামাজের জন্য 14টি শাস্তি নির্ধারণ করেছে। 5টি দুনিয়াতে, 3টি কবরে, 3টি হাসরে। এই 14টি শাস্তি বেনামাজি ভোগ করবে। 5টি দুনিয়াতে, 1 নাম্বার, তার হায়াত থেকে বারাকাত কমে যাবে, তার রিজিক থেকে বারাকাত কমে যাবে। যে হায়াত আল্লাহ তাআলা নির্ধারণ করে দিচ্ছেন, নির্ধারিত হায়াত থেকে আল্লাহ তাআলা কমাই দিবেন বেনামাজিকে। কাকে? প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলা নির্ধারিত হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছে, কিন্তু যারা নামাজ পড়ে না, নামাজ না পড়ার কারণে তাদের ওই নির্ধারিত হায়াত থেকে কমে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, আমি প্রত্যেকটি মানুষের কে নির্ধারিত সময় দিয়ে দুনিয়াতে পাঠাইছি, নির্ধারিত জীবন দিয়ে দুনিয়াতে পাঠাইছি, নির্ধারিত একটা সময় দিয়ে দুনিয়াতে পাঠাইছি। কিন্তু এই সময় পুরে যাবার আগে তাকে চলে আসতে হবে যদি সে বেনামাজি হয়। যদি কি হয়? তারপরে তার রুজি রোজগার সংকীর্ণ করে দিল। বেনামাজি রুজি রোজগার কখনো বরকত হবে না, বরকত হবে না। রুজি রোজগার বলতে শুধু সম্পদ, টাকা পয়সাকে, দৌলতকে আমরা মনে করি রুজি মনে করি, রিজিক মনে করি। রিজিকের 7টা স্তর রয়েছে। কয়টা স্তর? 7টা স্তর রয়েছে। তার মধ্যে সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা, গাড়ি গাড়ি, দণ্ডলা, এগুলি হচ্ছে সর্বনিম্ন স্তর। আর সর্বোচ্চ স্তর হচ্ছে সুস্থ জীবন। সুবহানাল্লাহ। কিসের জীবন? সুস্থ জীবন। তারপর সর্ব উত্তম রুজি রোজগার হচ্ছে নেককার স্ত্রী। 3 নাম্বার রিজিক হচ্ছে সর্বোত্তম নেককার স্ত্রী। 4 নাম্বার হচ্ছে উত্তম রিজিক হচ্ছে নেককার সন্তান আদি। এই যে 7টা স্তরের কথা বললাম রিজিকে, যারা বেনামাজি তাদের রিজিককে সংকীর্ণ করে দিবেন। রিজিক 7টা স্তরে বিভক্ত। এই 7টা স্তরে আমাদের সমস্যা দেখা দিবে যদি আমরা বেনামাজি হয়ে থাকি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, বেনামাজির হায়াত কমে যাবে, রুজি রোজগারও কি বরকত থাকবে না, শান্তি থাকবে না, রহমত থাকবে না। 1 নাম্বার। 2 নাম্বার হলো বেনামাজির কোন আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। বেনামাজি যত নেক আমল করে, নামাজ ব্যতীত যত ইবাদত বন্দেগী করে, ওই বেনামাজির কোন ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবেন না। বেনামাজি হজ করলো, যাকাত দিল, নফল রোজা রাখলো, ফরজ রোজা রাখলো, দান সদকা করলো, জিহাদ করলো, মানুষকে খাওয়াইলো, কিন্তু বেনামাজি হওয়ার কারণে আল্লাহ তাআলা এই আমলের প্রতিদান দিবে না। এই আমলের কোনো প্রতিদান দিবে না। কিসের কারণে? এটা একটা শাস্তি। আল্লাহ তাআলা বেনামাজির কোনো আমল কবুল করবেন না। 2 নাম্বার কি? বেনামাজির কোনো আমল কবুল করবে। 3 নাম্বার হলো বেনামাজির কোনো দোয়া, আল্লাহর কাছে বেনামাজি দোয়া করো, দরখাস্ত করো, আল্লাহ তাআলা বেনামাজির কোনো দোয়া কবুল করবেন না। বেনামাজির কোনো দরখাস্ত, কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না।
আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা সাহায্য চাও ধৈর্য এবং নামাজের সাথে, ওয়াস্তাঈনু বিস-সাবরি, আমার কাছে সাহায্য যদি চাইতে হও নামাজ এবং ধৈর্যের সাথে তোমরা আমার কাছে সাহায্য চাও। অর্থাৎ নামাজ না পড়ে যদি কোনো বান্দি আল্লাহর কাছে সাহায্য চাই, ওই বান্দাকে আল্লাহ সাহায্য করবেন না। সাহায্য যদি পেতে চাও, আমার সাহায্য যদি তোমরা পাইতে চাও, আমার ভালোবাসা যদি তোমরা পেতে চাও, আমার দয়া যদি তোমরা পেতে চাও, দুনিয়া এবং আখিরাতে তোমাদেরকে নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজের মাধ্যমে সাহায্য চাই। ওয়াস্তাঈনু বিস-সাবরি। আবার আল্লাহ তাআলা বলে নামাজ পড়তে ধৈর্যের দরকার আছে। কিসের দরকার আছে? সবর, ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। তাহলে বেনামাজির 3 নাম্বার কি? বেনামাজির কোন দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। 4 নাম্বার, বেনামাজির জন্য কেউ যদি দোয়া করেন, বেনামাজির জন্য কেউ যদি কোনো দোয়া করেন, তার দোয়া আল্লাহ পাক কবুল করবেন না। কোন হুজুর, কোন পীর, কোন আউলিয়া, কোন নেককার মানুষ যদি ওই বেনামাজির জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ তাআলা ও বেনামাজির দোয়া আল্লাহ কবুল করবেন না। ও বেনামাজির জন্য কোন ব্যক্তি প্রার্থী হয়ে দোয়া করলে ওই দোয়া কখন গ্রহণযোগ্য হবে না। আপনি বেনামাজি, নামাজ পড়েন না, আপনি ইমাম সাহেবকে 500 টাকা, ইমাম সাহেবকে দোয়ার জন্য একটা কাগজের নাম লিখে পাঠাইলেন 500 টাকা দিয়ে, 300 টাকা দিয়ে, যে হুজুর আমার জন্য একটু দোয়া করে দিন, হাদিয়াও দিয়েছি। কিন্তু সে ব্যক্তি নামাজ পড়ে না। কি করে না? ইমাম সাহেবকে দোয়া করার জন্য কি দিয়েছে? হাদিয়াও দিয়েছে, নাম লিখে দিয়েছে, তার জন্য, তার পরিবারের জন্য দোয়া করার জন্য। আল্লাহ বলেন ওই ইমাম সাহেবের দোয়া আল্লাহ কবুল করবেন না। কেন কবুল করবেন? যে ব্যক্তির জন্য ইমাম সাহেব দোয়া করেছে ও ব্যক্তি ছিল বেনামাজি। আল্লাহ তাআলা বেনামাজির দোয়া কখনো কবুল করবেন না। বেনামাজির জন্য কেউ যদি দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন না। নিজে দোয়া করলেও কবুল করবে না, কেউ যদি প্রার্থী হয়ে তার জন্য দোয়া করে তাও কবুল করবে না। তাহলে কত সমস্যা বেনামাজি হবার কারণে। 1 নাম্বার কি হলো? আমার রিজিক, আমার হায়াত থেকে বরকত কমে গেল। 2 নাম্বার, রিজিক থেকে আমার বরকত চলে গেল। 3 নাম্বার, আমার কোন আমলের প্রতিদান দেওয়া হবে না। 4 নাম্বার, আমার জন্য কেউ দোয়া করলে দোয়া কবুল হবে না। ঠিক না? 5 নাম্বার, আমিও দোয়া করলে আমার দোয়া কবুল করবে না। তাহলে আমরা কি এখন বেনামাজি থাকবো না নামাজি হয়ে যাব? যেরকম না, বেনামাজি থাকবো না নামাজি হয়ে যাব? নামাজি হয়ে গেলে আল্লাহ আমাকে কবুল করবেন, আল্লাহ আমাকে শান্তি দিবেন, আমার রিজিকের মধ্যে বারাকাত দিবেন এবং আমার দোয়া কবুল করবেন। আমার জন্য কেউ দোয়া করলে তাও কবুল করবে, আমার সকল সমস্যার সমাধান করে দিবেন। যেটি আল্লাহ বলেছে নামাজের মাধ্যমে সকল সমস্যার সমাধান হয়। নামাজ ছাড়া সমস্যার সমাধান হবে না। ঠিক না? আমার জীবনের সমস্যার সমাধান যদি হতে হয় তাহলে নামাজ পড়তে হবে। 3 নাম্বার, মৃত্যুর সময় 3টি শাস্তি দিবেন। 1 নাম্বার, জিল্লুতির মৃত্যু দিবেন, কষ্টের মৃত্যু দিবেন বেনামাজিকে। বেনামাজি বেশি বেশি কষ্ট পাবে মৃত্যুর সময়। 2 নাম্বার, ক্ষুধার্ত অবস্থায় বেনামাজি মৃত্যুবরণ করবে। 3 নাম্বার, পিপাসিত অবস্থায় বেনামাজি দুনিয়া থেকে বিদায় নেবে। নাউযুবিল্লাহ। মৃত্যুর সময় 3টা শাস্তি দিবেন। ওইটা 1 নাম্বার কি? কষ্ট মৃত্যু। আমার মৃত্যুটা খুব কষ্ট হয়, যন্ত্রণার পর যন্ত্রণা দিবেন আল্লাহ, আমাকে খুব বেশি কষ্ট দিবেন। কারণ কি? কিসের কারণে?
নামাজ না পড়ার কারণে। দুনিয়ার মধ্যে 5টা শাস্তি, তার মধ্যে কি আমাকে মৃত্যুর সময় কঠিন শাস্তি আমাকে দিবে, তারপর ক্ষুধার্ত অবস্থায় আমাকে মৃত্যুবরণ করবে। মৃত্যুর সময় যে 3টা শাস্তি দিবেন, আমি এই 3টা শাস্তি দুনিয়ার থেকে পাবো, এখন অবস্থা বলা যায় না। ক্ষুধার্ত অবস্থায় দেখবেন বহু মানুষ আছে, মৃত্যুর বহু আগে খানা বন্ধ হয়ে যায়, কিন্তু খিদা আছে, খেতে পারে না, এরকম মানুষ আছে কিনা? আল্লাহ বলে, আমি বেনামাজিকে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু দিব, খাবারের জন্য পাগল হয়ে যাবে, এক লোকমা খানা খাওয়ার জন্য, কিন্তু খাইতে পারবে না। মুখ দিবে মুখে খানা দিবে, দেওয়ার সাথে সাথে ফেলে দিবে, নিচের দিকে পেটের ভিতরে যাবে না। আমি আল্লাহ বেনামাজিকে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু দিবে, খাইতে দিব না। 2 নাম্বার। 3 নাম্বার কি? পিপাসিত অবস্থায়। এত বেশি পিপাসিত হবে মৃত্যুর সময়, এই পৃথিবীর সাগরের মধ্যে যত পানি আছে, মনে হয় তোমার সমস্ত পানি যদি ওই মৃত্যু যন্ত্রণাকারী ব্যক্তিকে যদি পান করা হয়, তারপর পিপাসা মিটবে না। যে ব্যক্তি মৃত্যুর যন্ত্রণা ছটফট করছে, ওই বেনামাজি মৃত্যুর সময় এত বেশি পিপাসিত লাগবে, এত বেশি পিপাসিত হয়ে যাবে, মনে হয় যেন সারা পৃথিবীর যত পানি আছে সব পানিগুলি যদি তাকে পান করা হয়, তারপর তার পিপাসা মিটবে না। কারণ কি? সে কি ছিল? বেনামাজ। তাহলে মৃত্যুর সময় কয়টা শাস্তি মনে রাখেন? কয়টা শাস্তি মৃত্যুর সময়? 3টা। একটা হলো কষ্ট দিয়ে মৃত্যু দিলেন, 2 নাম্বার ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু দিলেন, 3 নাম্বার পিপাসিত অবস্থা। এবারে কবরে 3টা শাস্তি। বেনামাজি যদি কবরে যায়, বেনামাজি নামাজ না পড়ে যদি কবরে যায়, 3টা শাস্তি আল্লাহ কবরে যখন দিবেন। 1 নাম্বার শাস্তি হলো কবরকে একেবারে সংকীর্ণ করে দিবেন, একেবারে ছোটখাটো করে দিবেন, এমন ভাবে কবরে শীত দিবেন, এমন ভাবে কবরে চাপ দিবেন, কবরের এক পাশের মাটি আরেক পাশের মাটি, এক পাশের হাড় আরেক পাশে ডুবে যাবে, ডাইন পাশের হাড় মাটির চাপে বাম পাশে চলে যাবে, বাম পাশের হাড় ডাইন পাশে চলে যাবে, মাটির হাড় শরীরের হাড় মাটির চাপে এক পাশের হাড় আরেক পাশে চলে যাবে। নাউযুবিল্লাহ। কবরের মাটি এমন ভাবে তার চাপ দিবে, শীত দিবে, কবরকে একেবারে সংকীর্ণ করে দিবে, ছোট করে দিবে, এবং এমন ভাবে তার বডিকে চাপ দিবে। কবরের মাটি কানের হাড় বামে চলে যাবে, বামের হাড় কানে চলে যাবে। আল্লাহু আকবার। 1 নাম্বার শাস্তি। কবর প্রশস্ত হবে না, জানাবাড়ির জন্য কবরকে বড় করে দেওয়া হবে না, কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। কবরের চেয়ে চাপ দিবে, চাপের সাথে সাথে এক পাশের পাথর আরেক পাশে চলে যাবে। নাউযুবিল্লাহ। 2 নাম্বার শাস্তি হলো কবরের এক বিষাক্ত সাপ দিবে। আল্লাহ নবী বলেন, এমন এক বিষাক্ত সাপ তার কবরে দেওয়া হবে, ওই সাপ তাকে সবল মারতে থাকবে, বারবার দর্শন করতে থাকবে, কামড়াইতে থাকবে, কিয়ামত পর্যন্ত ওই সাপ তাকে কবরের মধ্যে কামড়াইতে থাকবে। হাদিসের মধ্যে আছে, ওই সাপ যদি দুনিয়াতে একটা শ্বাস ফেলাইতো, ওই সাপ যদি দুনিয়ার জমিনে যদি একটা শ্বাস ফেলতো, দুনিয়ার মধ্যে যত মানুষ যত জীব জন্তু আছে সব সাপের ওই শ্বাসে বিষাক্ত হয়ে সব প্রাণী পুরো মৃত্যুবরণ করতো। নাউযুবিল্লাহ। এবং বিষাক্ত সাপ কবরে দিবে। ওই সাপ যদি দুনিয়ার মধ্যে একটা শ্বাস ফেলত, একটা নিঃশ্বাস ফেলত, ওই সাপের শ্বাস এত বিষাক্ত, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যত প্রাণী আছে, মানুষ বলেন, জীবজন্তু বলেন, পশু পাখি বলেন, ওই সাপের শ্বাসে বিষে আক্রান্ত হয়ে সব প্রাণীগুলি মারা যায়, এমনকি গাছপালা পর্যন্ত মারা যায়।
তাহলে কেমন বিষধর সাপ কবরে দিবে? এই সাপ আমাকে চোখর মারতে থাকবে, এই সাপ আমাকে কামড়াইতে থাকবে। কি হয়ে গেলে? বেনামাজি হয়ে কবরে গেলে। 2 নাম্বার শাস্তি। 3 নাম্বার শাস্তি হলো বেনামাজির কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছাইয়া দেওয়া হবে। কিসের বিছানা? বেনামাজির কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছাইয়া দেওয়া হবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, লাহু মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিজ যালিমিন। আমি বেনামাজির কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছাইয়া দিব, আমি বেঈমানের কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছাইয়া দিব, আর আগুন দাও দাও করে জ্বলতে থাকবে কবরের মধ্যে। কবরের মধ্যে আগুন দাও দাও করে জ্বলতে থাকবে, বেনামাজি ওই জাহান্নামের কবরে আগুনে জ্বলতে থাকবে। ওয়াকাযালিকা নাজজিজ যালিমিন। আর আল্লাহ বলো, জালেম ও জালেম, আজকে জাহান্নামের আগুনের স্বাদ রসায়ন করো। আজকে জাহান্নামের এই আগুনের স্বাদ কি মজা, আজকে স্বাদকে অসাধন করো। আজকে কি মজা, তুমি স্বাদকে ভোগ করো। নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুনের কি মজা, কি স্বাদ উপভোগ করো, কি মজা ভোগ করো। দেখো, জালেমদের জন্য আমি এই শাস্তি নির্ধারণ করেছি। যারা বেনামাজি, এরা জালেম, এদেরকে আল্লাহ জালেম বলেছে। এরা আল্লাহর হক আদায় করে নাই, আল্লাহর নিয়ামত খায় আল্লাহর নাফরমানি করেছে। আল্লাহ তোমাকে আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছে, ঠিক কিনা বলেন? তাহলে তুমি বেনামাজি হয়ে কেন কবর আসলা? আল্লাহ তো বলছে কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমি আগাম সতর্ক করেছি, আমার নবী তোমাদেরকে সতর্ক করেছে। কেন তুমি বেনামাজি হয়ে বেঈমান হয়ে কবর আসলা? কবর তো তোমার বাপের দাদার দাদা দাদা দাদা, তোমার বাবার, তোমার নিজের ঘর নয়। তুমি যেভাবে মনে করো সেভাবে চলবা, ঠিক কিনা? কবর বাড়িতে কারো স্বাধীনতা আছে, কারো নেতৃত্ব চলবে? কবর যখন চলে যাবেন, সেখানে আমার কথা মতো হবে কিছু? কার কথা মতো হবে? আমাকে কেউ সাহায্য করতে পারবে? আমার যত আত্মীয় স্বজন আছে সব আমাকে একা রেখে কবরে চলে আসবে। তখন আমার আপন কে হবে না, আপন একমাত্র হবে আল্লাহ। আল্লাহ রসুল ছাড়া সেই মুসিবতের সময় আমার কেউ আপন হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহকে বন্ধু করে কবর যাইতে হবে, আল্লাহকে অভিভাবক করে আমি কবর যাইতে হবে। আল্লাহু ওয়াল্লাযীনা আমানু ইখরিজুকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে তারা আল্লাহর বন্ধু। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ঈমান আদায় করে তারা আল্লাহর বন্ধু। আল্লাহ বলেন, যারা আমার বন্ধু হয়ে কবর আসবে, ইখরিজুকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবো। দুনিয়ার জীবনে তাদের জীবন আলোকিত থাকবে, কবর জীবন তাদের আলোকিত থাকবে। অন্ধকার কবর ঈমানদারের জন্য অন্ধকার থাকবে না, এটা আলোতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমানদারের জন্য কবর জগৎটা একটা আলোর জগৎ হয়ে যাবে, জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর বেঈমানের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে, অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে, আগুন ঘিরা করবে তাকে। তাহলে কবর জগতে কয়টা শাস্তি? 3টা। কি শাস্তি? 1 নাম্বার হলো কবর জগতে তার কবরকে সংকীর্ণ করে দেবে। মাটি এমন ভাবে চাপ দিয়ে ডাইনের হাড় বামে চলে যাবে, বামের হাড় ডাইনে চলে যাবে। চিৎকার করতে থাকবে, বাঁচাও আমাকে বাঁচাও। সেই দিন এই চিৎকার, এই আযাবের চিৎকার, এই শাস্তি যখন আমাকে দেওয়া হবে, আমি হাও মাও করে চিৎকার করতে, কেউ বা কে শুনবে? কেউ শুনবে? কেউ শুনবে না। কিন্তু আনিকুল কবরের মধ্যে কোনো জীব জন্তু থাকলে, অর্থাৎ কোনো গরু, কোনো ছাগল, কোনো জীব জন্তু যদি কবরের মধ্যে থাকে, এরা শুনতে পায়। কিন্তু মানুষ আর জীব এরা শুনতে পায় না। কিন্তু গরু ছাগল এরা যদি কবরে কেউ থাকে, এরা কবর ব্যক্তির আযাব আবার শুনতে পায়। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছে, কবরের মধ্যে কোনো জীব জন্তু, কোনো পশু পাখি, কোনো গরু ছাগল যাতে এখানে কবরে না উঠে। কেননা কবর আযাব হলে ওই পশুরাকে শুনতে পায়।
এই জন্য কবরকে খোলা রাখা নিষেধ, কবরের বেষ্টনী দেওয়া, চারিদিকে ঘিরা করে নিরাপত্তা রাখার জন্য বলেছে, যাই কেউ জীবজন্তু না চাইতে পারে, কেননা কবর আযাব তারা শুনতে পায়, ঠিক কিনা? এই জন্য মানুষ যদি কবর আযাব দেখতো চোখে, মানুষ যদি কবর আযাব সম্পর্কে বুঝতে জানতো, মানুষ যদি কবর আযাব বুঝতো, মানুষ আর দুনিয়ায় করতে পারতো না, দুনিয়ায় করতে পারতো না। চিন্তা, হারে আমি তো কবর আসতেছি, আমার জানে কি হালত হবে, আমার ভাইয়ের যদি অবস্থা হয়, আমার বোনের যদি অবস্থা হয়, আমার বাপের যদি অবস্থা হয়, আমি তো সেই কবরে যাইতে হবে, আমাকে তো একদিন কবর যাইতে, আমার না কি অবস্থা হবে, ঠিক কিনা বলেন? এই জন্য মানুষকে সেটা বুঝতে দেয়নি, মানুষকে সেটা বুঝতে দেয়নি। কিন্তু না বুঝতে দেওয়ার মানুষ কোরআন হাদিস থেকে আল্লাহর নবীর মাধ্যমে মানুষকে জানাইয়া দেওয়া হচ্ছে, যে জানাইয়া দেন কবর আযাব সম্পর্কে, অবস্থা কি হবে কবর যাইলে জানাইয়া দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখতে পাই নাই, ঠিক কিনা? কবর আযাব কান দিয়ে শুনতে পাই নাই, কিন্তু আমাদেরকে জানাইয়া দেওয়া হচ্ছে, আল্লাহর নবী আমাদেরকে জানাই দিয়েছে, কোরআন হাদিস থেকে আমরা কবর আযাব সম্পর্কে জানলাম। তিনটা শাস্তি কবর দেবে যদি বেনামাজি হয়ে কবর। তারপর তিনটা শাস্তি হাসর ময়দানে হবে। কয়টা শাস্তি? তিনটা শাস্তি হাসর ময়দানে হবে। সাইয়েদানা বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই জমিনের মধ্যে যত মানুষ সৃষ্টি করেছে, সৃষ্টির সূচনা থেকে কিয়ামত পর্যন্ত, সৃষ্টির প্রথম মানুষ থেকে শেষ মানুষ পর্যন্ত যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছে, সমস্ত মানুষকে একদিন হাসর ময়দানে দাঁড় করাবেন, আবার এদের বিচার করবেন। বিচারের দিন হবে 50,000 সেই কঠিন মুসিবতের দিন পালানোর কোনো সুযোগ নাই। সেই কঠিন মুসিবত বিভীষিকা দিনের এই ময়দান থেকে লুকাদের কোনো সুযোগ নাই। কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন লামাজমুউন। আল্লাহ বলে কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, এই নবী আপনি বলে দেন প্রথম এবার শুরু, যা কিছু আমি যত মানুষ আমি সৃষ্টি করেছি সমস্ত মানুষকে হাসর ময়দানে দাঁড় করব, আবার লামাজমুউন সবাইকে গণনা করা হবে। আল্লাহু আকবার। মনে করিয়েন না পুলিশ আপনাকে পেশ করতেছে, পুলিশ আপনি আসামি, আপনি জানছেন পুলিশ আপনার বাড়িতে আসবে, নিজের গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যাবে, এক দেশ থেকে আরেক দেশে চলে যাবেন, যেভাবে সেটা বাঁচার সিস্টেম আছে দুনিয়াতে, ঠিক কিনা? আবার দুনিয়াতে ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায়, ভালোর মন্দ, মন্দকে ভালো, ক্ষমতা থাকলে কত কিছু করা যায়, এগুলো দুনিয়াতে পারবেন। সেই দিন হাসর ময়দানে আপনি যখন জাহান্নামের আসামি হয়ে যাবেন, কিন্তু পলানোর সুযোগ থাকবে না, দৌড়াইয়ে যে আরেক জায়গায় যে পালাবেন এই সুযোগ আপনার থাকবে না, সামনে কদম দেবার সুযোগ আপনার থাকবে না, ঠিক কিনা বলে? জায়গা নবীজি আরেকটা হাদিস বলেছেন, হাসর ময়দানে বান্দাকে 5টি প্রশ্ন করবে, 5টা প্রশ্নের উত্তর বান্দা যতক্ষণ পর্যন্ত দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত সামনে কদম দিতে পারবে না। জায়গা দাঁড়িয়ে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টা প্রশ্নের উত্তর? কয়টা? আমাকে দেওয়া লাগবে, আপনাকে দেওয়া লাগবে, সবাইকে দিতে হবে কিনা? 5 নাম্বার প্রশ্নের উত্তর। 5টা প্রশ্নের উত্তর আপনাকে হাসর ময়দানে জায়গা দাঁড়িয়ে দিতে হবে। 5টা প্রশ্নের উত্তর কি? 1 নাম্বার হচ্ছে, আল্লাহ বলে, বান্দা তোমাকে যে আমি যে জীবন দিয়েছি সেই জীবন কোন কাজে ব্যয় করেছো? আল্লাহু আকবার। 5টা প্রশ্নের প্রথম উত্তর কি? 1 নাম্বার উত্তর কি? তোমাকে কি দিয়েছি? যে জীবন দিয়েছি। জীবন কে দিয়েছে? জীবন কি আমার বাবা দিয়েছে? আমার মা দিয়েছে? হ্যাঁ, আমার দাদা দিয়েছে? আমার পিসাব দিয়েছে? আমরা অনেকে বোকা মানুষ আছি, পিসাবের কাছে দাঁড়িয়ে জীবন করছে না, কিছু অঙ্গ মূর্খ মানুষ আছে, পিসাবের কাছে দাঁড়িয়ে জীবন করতেছে, পিসাবের আমার 10 বছর পর্যন্ত সন্তান হয় না, 5 বছর সন্তান হয় না, আপনি একটা সন্তান দেন, নাউযুবিল্লাহ বলেন। এরকম মানুষ আছে না? পিসাবকে জীবন দিতে পারবে? জীবন দেওয়ার মালিককে, মৃত্যু দেওয়ার মালিককে। আল্লাহ বলেন,
كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله أكبر আল্লাহ তোমাকে বলে তোমরা কিভাবে কুফরি করো, কিভাবে আমার নাফরমানি করো, কিভাবে আমি আল্লাহর দ্বীনের বিরোধিতা করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে একদিন মৃত্যু, তোমাদের কোনো পরিচয় ছিল না, তোমাকে কেউ চিনত না, তোমাকে জানতো না, তোমার কোনো পরিচয় ছিল না, ঠিকানা ছিল না। আমি আল্লাহ তোমার পরিচয় দিলাম, তোমাকে ঠিকানা নির্ধারণ করে দিলাম, দুনিয়ার জমিনে তোমাকে প্রভাব প্রতিপত্তি দিলাম, তোমাকে সম্মানিত করলাম। এই যে আমি আল্লাহ জীবন দিলাম, তোমার পরিচিতের পরিচয় দিলাম, তোমাকে প্রতিষ্ঠিত করলাম, তোমাকে নেতৃত্ব দিলাম, সব কিছু তো আমি আল্লাহ দিলাম। সুবহানাল্লাহ, সব কে দিয়েছে আল্লাহ। বলে একদিন আমার কোনো পরিচয় ছিল না, আমি জন্ম হবার আগে কি আমাকে চিনত? আমার কথা বুঝে আসছে? আমি জন্ম হবার আগে, আপনি জন্ম হবার আগে আপনার নাম কেউ নিয়েছে? আপনাকে কে চিনত? আপনার মাও জানে না। আপনি যে মায়ের পেটে এভাবে হবেন, একজন ছেলে হবেন, একজন মেয়ে হবেন, মাও জানে না, ঠিক কিনা বলে? মায়ের পেটে যে কি লালন হচ্ছে, মায়ের গর্ভের মধ্যে কি সন্তান আসছে, মায়ের গর্ভের মধ্যে যে কি সন্তান ধারণ করেছে, মাও জানে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে বান্দা, তোমাদের একদিন পরিচয় ছিল না, কেউ চিনত না, আজকে আমি তোমাকে মানুষ হিসাবে দুনিয়াতে পাঠাইছি, সম্মানিত করলাম, প্রতিষ্ঠিত করলাম, তোমাকে বাবা বানাইলাম, তোমাকে মা বানাইলাম, তোমাকে ব্যবসায়ী বানাইলাম, তোমাকে চাকরিজীবী বানাইলাম, তোমাকে মেম্বার বানাইলাম, তোমাকে চেয়ারম্যান বানাইলাম, এমপি বানাইলাম, প্রধানমন্ত্রী বানাইলাম, খতিব বানাইলাম, ইমাম বানাইলাম, বাদশা বানাইলাম, দুনিয়ার সমস্ত রাজত্ব দান করলাম। দুনিয়ার মধ্যে তুমি আমি আল্লাহর নিয়ামত ভোগ করেছো। ও বান্দা, কেন আমার সাথে নাফরমানি করলা? এ বান্দি, কেন আমার সাথে বেঈমানি করলা? আমি কি তোমার রব নই? আল্লাহু আকবার। আল্লাহ কি আমার রব নয়? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানব জাতি, হে ইনসান, তোমার দয়ালু প্রভু থেকে তোমাকে কে মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহু আকবার। কি সুন্দর আল্লাহ বলে, ও মানব জাতি, ও আমার মানব জাতি, ও ইনসান, বিরাব্বিকাল কারীম, তোমার দয়ালু প্রভু থেকে তোমাকে কে মুখ ফিরিয়ে নিয়েছে? কে তোমাকে মুখ ফিরিয়ে নিল? কে আমার পথে তোমার বাধা হয়ে দাঁড়াইলো? আমি তোমার দয়ালু প্রভু নই? আল্লাহু আকবার। আল্লাহ কি দয়ালু প্রভু নই? আল্লাহ চাইলে দয়ালু কেউ আছে? আল্লাহ তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? 3.5 হাত গভীর দিকে একটু নজর করে দেখো, আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছি। চোখের জায়গা চোখ, কানের জায়গা কান, নাকের জায়গা নাক, বুকের জায়গা মুখ, হাতের জায়গা হাত, পায়ের জায়গা পায়ে, লিঙ্গের জায়গা লিঙ্গ, পায়খানা রাস্তার জায়গায় পায়খানা রাস্তা, যেখানে যেভাবে দরকার সেভাবে আমি আল্লাহ তৈরি করেছি। মায়ের পেট থেকে যখন একটা সন্তান বাইর হয়, তখন সন্তানের দাঁত দরকার নাই, আল্লাহ দাঁত দেন নাই। সুবহানাল্লাহ। মায়ের সন্তান, মায়ের পেট থেকে যখন সন্তান বাইর হয়, ওই সন্তানের দাঁত থাকে, তখন দাঁতের দরকার না, দাঁত দেন নাই। তখন কি যৌবন থাকে? যৌবনের দরকার নাই, যৌবন দেন নাই। যখন যা দরকার তখন তা দিয়েছি। সুবহানাল্লাহ। সন্তান মায়ের পেট থেকে বাইরে সর্বপ্রথম কি খাবে, 6 মাস 2 বছর পর্যন্ত কি খাবে, সে খাবার মায়ের সন্তান দুনিয়াতে আসার 6 মাস আগে মায়ের স্তনের মধ্যে আমি রিজার্ভ করে রেখেছি। সুবহানাল্লাহ। সন্তান ভূমিষ্ঠ হবে, তারপরে খানা আসবে, এরকম নাকি? আল্লাহ না, এই সন্তান আসার হবে 6 মাস মায়ের পেটে 6 মাস থাকতে, মায়ের পেটে 6 মাস যখন বয়স হয় সন্তানের, তখন মায়ের স্তনের মধ্যে দুধ আসে যায়। সুবহানাল্লাহ। যেহেতু সন্তান 6 মাসের পরে 7 মাস 8 মাস 9 মাস 10 মাস এর ভিতরে সন্তান যে কোনো মাসের ডেলিভারি হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? যদি হয়ে যায়, বাচ্চাকে কি খাওয়াবে? দুধ তো খাওয়াইতে হবে, বাইরের কোনো দুধ খাওয়াইতে পারবে না।
মায়ের দুধ পান করা হবে। সেই জন্য আমি আগাম রিজার্ভ করে মায়ের স্তনের মধ্যে দুধের ব্যবস্থা করেছি, একেবারে ঠান্ডা একেবারে গরম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে, কেন নাফরমানি করো, কেন আমার ইবাদত করো না, কেন নামাজ পড়ো না। আজকে রিক্সা চালাতে পারেন, আজকে সিএনজি চালাতে পারেন, ভ্যান চালাতে পারেন, কাজ করতে পারেন, চাকরি করতে পারেন, ব্যবসা করতে পারেন, এই যোগ্যতা এই শক্তি কে দিয়েছে বলেন? কে দিয়েছে? আপনি মনে করেন আপনি চালান না, আপনি মনে করেন আমার শক্তি আছে, আমার জ্ঞান আছে, সেই জন্য আমি এই কাজ করতে পারি। না না, আল্লাহ আপনাকে চালায়। কে চালায়? আল্লাহ আপনাকে চালায়। আল্লাহ যদি তোমরা আপনি বলে, এই ড্রাইভার বেশি বাহাদুরি করিও না, সন্ধ্যার সময় তোমার জীবন শেষ, ঠিক কিনা? কত ড্রাইভার অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করে কিনা বলেন? কত মানুষ দিনে কাজ করতে যাইয়া আকাশ থেকে খাড়া পড়ে মানুষ মৃত্যুবরণ করে, কত মানুষ সাপের কামড় খায় মৃত্যুবরণ করে, কত মানুষ গাছ থেকে পড়ে মৃত্যুবরণ করে, কত মানুষ কত প্রশ্ন আকারে কত কষ্ট করে মৃত্যুবরণ করে। এই জন্য বলে আল্লাহ, আমি যে আল্লাহ আছি, আমাকে স্মরণ করো। সুবহানাল্লাহ। সবচাইতে বেশি কাকে স্মরণ করবেন? কাকে? এই জন্য দাঁড়িয়ে উঠবেন, তখন আল্লাহকে স্মরণ করবেন। যেখানে থাকেন না কেন, অবস্থায় থাকেন না কেন, আল্লাহকে স্মরণ করে আল্লাহর হুকুম মতে জীবনকে পরিচালনা করবেন। আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলামকে অবত্যাগ করে কোনো কাজ করা যাবে না। খবরদার। তাহলে হাসর ময়দানে 5টা প্রশ্ন করবেন। 1 নাম্বার প্রশ্ন, তোমাকে যে জীবন দিয়েছি, জীবন কোন কাজে ব্যয় করেছো? 2 নাম্বার, তোমাকে যে জ্ঞান দিয়েছি, আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন কিনা? জন্ম থেকে মানুষ যে জ্ঞান দরকার মানুষ হিসাবে নিজেকে পরিচয় দেওয়ার জন্য, মানুষ হিসাবে দুনিয়াতে চলার জন্য, জন্ম তোমাকে আল্লাহ তারা জ্ঞান দান করেন। সেই জ্ঞান স্কুল কলেজ মাদ্রাসায় অর্জন করা লাগে না, আল্লাহ একেবারে জন্ম থেকে কিছু জ্ঞান দিয়ে মানুষকে পাঠায়, সেই জ্ঞানটা আল্লাহ দিয়ে দেয়, ঠিক কিনা? সব মানুষ তো আর স্কুল ইউনিভার্সিটি মাদ্রাসায় পরে জ্ঞান অর্জন করা সম্ভব নয়, ঠিক কিনা? কিছু মানুষ সহজে করতে পারে না, তাই বলে কি জ্ঞান থেকে কি বঞ্চিত হয়ে যাবে? আল্লাহ বলে, নিজেকে চিনার জন্য, যতজনকে চিনার জন্য, আমি আল্লাহকে রব মানার জন্য, চিনার জন্য তোমাকে ব্যক্তিগত ভাবে আমি আল্লাহ রিজার্ভ জ্ঞান দান করলাম তোমাকে জ্ঞান দিয়ে তোমাকে আমরা বাড়াইছি দুনিয়ার মধ্যে। সুবহানাল্লাহ। ভালো মন্দ বুঝে, এটা বুঝার জন্য মানুষ স্কুলে পড়া লাগে না, কলেজে পড়া লাগে না, সুন্দর অসুন্দর বুঝে, ভালো খারাপ বুঝে, এটা বুঝার জন্য মানুষ ডাক্তার হওয়া লাগে না, ইঞ্জিনিয়ার হওয়া লাগে না, আলেম হওয়া লাগে না, ঠিক কিনা বলে? তাহলে আল্লাহ বলে যে আমি তোমাকে যে জ্ঞান দিয়েছি, সেই জ্ঞান কোন কাজে খরচ করেছ, সেই জ্ঞানটা কিভাবে তোমরা খরচ করেছো, কাজে লাগাইছ, সে সম্পর্কে তোমাকে প্রশ্ন। আমি আল্লাহ তোমাকে যে এলেন দান করেছি, সে এলেন, সে জ্ঞান কোন কাজে লাগাইছে? দুনিয়ার কাজে